হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো কত বড় বড় লঙ্কা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে। তো এই দেখো লঙ্কার এইগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ভালো করে কেটে নেব। তো আজকে দেখো তোমাদের দাদাভাই আবদার করেছে লঙ্কার আচার খাবে, আমাকে বলেছে বানাতে। তো আমি বলেছি ঠিক আছে চলো তাহলে দেখি ট্রাই করে কেমন হয়। তো এই দেখো লঙ্কাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে। তারপরে এই দেখো মাঝখান থেকে প্রত্যেকটা যতগুলো লঙ্কা আছে সবকটা লঙ্কা আমি এইভাবে ভালো করে মাঝখান দিয়ে চিড়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার এই লঙ্কার আচার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তার সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ঠিক আছে চলো, এই দেখো লঙ্কাগুলো মোটামুটি বেশ ভালো করে চেরা আমার হয়ে গেছে। এবারে এই দেখো এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এই দেখো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার দেখো আমি কি কি দিচ্ছি পুরো মশলাটা তোমাদের আমি এখন শেয়ার করব। এবার আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে পরে কালারটা খুব সুন্দর চলে আসবে লঙ্কার আচারে। এই দেখো আমি দিয়ে দিলাম এর ভিতরে যতটা আছে পুরোটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো বেশ পরিমাণে অনেকটাই এনেছে তোমাদের দাদাভাই, এখানে অনেকটা আছে। আর এই দেখো এখানে আমি সামান্য মতো হিং দিতে হবে। এই দেখো হিং তো হচ্ছে তোমরা চেনোই, খাবারে দেয় হিং, লুচি পরোটায় হিং সবাই ব্যবহার করে। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এই দেখো এখানে হচ্ছে 6 রকমের মশলা দিয়ে আমি এই আচারের মশলাটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি পরে ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কী কী মশলা আমি এটাতে দিয়েছি। আচারের মশলাটা আমি কী কী 6 রকমের কী কী মশলা দিয়ে এই আচারটা আমি তৈরি করেছি। ঠিক আছে চলো বন্ধুরা, এবার আমি দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এই দেখো সর্ষের তেলটা আগে থেকে গরম করে রাখতে হবে, কারণ না হলে কাঁচা তেলের গন্ধ আসলে পরে আচার খেতে ভালো লাগবে না। এর জন্য আগে থেকে আমি সর্ষের তেলটা ভালো করে গরম করে ঠান্ডা করে রেখেছি। তো এই দেখো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, মোটামুটি সব কিছু মশলা আমার দেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর এই দেখো কতগুলো লেবু কেটে রেখেছি, এই পুরো লেবুর রসগুলো এখন আমি ভেতরে দিয়ে দেবো। দিলে পরে খুব সুন্দর একটা টক ফ্লেভার আসে। আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আচারের কালারটা মোটামুটি বেশ চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে। এই দেখো এটাকে এবার আমি ভালো করে 2-3 দিন ধরে রোদ দেবো। রোদ দেওয়ার পর তারপর তোমাদের দেখাবো কেমন হয়েছে খেতে। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ একটু কমেন্টে জানিয়ে আমার এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর তার সাথে তোমাদের আমি বলে দিয়েছি এই মশলাতে আমি এখানে কালো জিরে, 5 ফোড়ন, ধনে, মৌরি, জিরে সব কিছু দিয়েছি। টাটা।